প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মদনের ভিডিও দেখেন বিমান, রাজভবনে কি বললেন বামফ্রন্ট চেয়ারম্যান? আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড, শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প। কি হবে স্বাস্থ্যসাথীর? 1.5 দশকের চেনা ছবি অতীত। স্বাধীনতা দিবসের দিনে 4 দেওয়ালের অন্দরে কেন বন্দী থাকলেন মমতা? বেতন বাড়ার খুশির মাঝেই চরম অসন্তোষ, পে কমিশনের আওতা থেকে বাদ পড়ছেন কারা? প্রাক্তন মন্ত্রী আশিস আত্মঘাতী কি? নিশ্চিত নন মন্ত্রী অগ্নিমিত্রা। আত্মহত্যা হলেও তা প্ররোচনার ফল বলে মনে করছেন কুণাল। পারিবারিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, নতুন সরকারি নিয়ম জানুন। বঙ্গোপসাগরে ফের দুর্যোগের অশনি সংকেত, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা। ভয়াবহ সংঘর্ষ, ঝাড়খণ্ডে কন্টেইনার ও অটোর মুখোমুখি ধাক্কায় নিহত 7। শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, 20 জনের মৃত্যু, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন। আকাশ ছোঁয়া সোনার উপর বাজার, 16 আগস্টের তাজা দর দেখে চোখ কপালে উঠবে আপনার। কিছু লোক এমএলএ এমপি হয়ে গিয়েছে, যারা বিস্ফোরক দিলীপ ঘোষ। ছেলে সহ কংগ্রেস নেতা খুনে কার দিকে আঙুল তুললেন? ধর্মতলা নিয়ে শ্রমিকের করা হুঁশিয়ারি, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। হরমুজে নিরাপদে জাহাজ চলাচলের জন্য বড় পদক্ষেপ, ওমানের সঙ্গে চুক্তি ইরানের, ট্রাম্পকে দেওয়া হলো জবাব। জীবনের শেষ কয়েকটা দিন আশিসের মৃত্যুতে গভীরভাবে বিচলিত, বিস্ফোরক অভিযোগ মমতার। স্বাধীনতার এত বছর পরেও পানি ও জল নেই, মহারাষ্ট্রের স্কুলে দাঁড়িয়ে গর্জে উঠলেন সিজেপি। দুদিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। রবি সকালে ল্যান্সডাউন বাজারে সারপ্রাইজ ভিজিটে গিয়ে হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার। মুর্শিদাবাদে বড় ধাক্কা ঘাসফুলে, তৃণমূল থেকে অধীরের হাত ধরে কংগ্রেসে প্রধান উপপ্রধানরা। বিধবা ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। বকেয়া ডিএ নিয়ে বড় ধাক্কা, হাইকোর্টের দ্বারস্থ সরকারি কর্মীরা। ককরোচ পার্টির হাতেই কি পদ্ম শিবিরের পতন? বিস্ফোরক কল্যাণের দাবিতে শোরগোল রাজনীতিতে। রাজ্যে চালু আয়ুষ্মান ভারত, আসমুদ্র হিমাচল চিকিৎসার সুবিধা, হাঁটু কোমর প্রতিস্থাপনেও নি খরচা, জানালেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাস নিয়ে আর চিন্তা নয়, 24টি সংস্থাকে বড় নির্দেশ কেন্দ্রের, বাড়বে উৎপাদন। তৃণমূলের ঘরে বড় ধাক্কা, অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও প্রধান। অন্নপূর্ণায় বিরাট বদল, একাধিক শর্ত শিথিল, আবেদনকারীদের 90% টাকা পাবেন। সোমবার কাদের অ্যাকাউন্টে ঢুকছে 3000 টাকা। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক, উত্তাল ঝাড়খণ্ডে বড় বিপাকে রাহুল। 225 কোটির মেগা দুর্নীতি, অনুব্রত দেহরক্ষীর গ্রেফতারিতে মমতাকে নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা। স্বাধীনতা দিবসেই দল বদলের জল্পনা, কুণাল ঘোষের পদক্ষেপে তোলপাড় রাজ্য রাজনীতি। তারেক রহমান ভারত সফরের জন্য 2টো শর্ত চাপালো বাংলাদেশ। একটি হলো হাসিনার প্রত্যর্পণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবর। মদনের ভিডিও দেখেন বিমান, রাজভবনে কি বললেন বামফ্রন্ট চেয়ারম্যান? স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। প্রতি বছরই এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা উপস্থিত থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই দিনের চা চক্রে হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর সেখানেই মদনের সঙ্গে দেখা হয়ে যায় বিমানের। সাক্ষাতে মদনকে কি বললেন বামফ্রন্ট চেয়ারম্যান? রাজভবনে আচমকাই মুখোমুখি হন বিমান বসু ও মদন মিত্র। সাদা পাকা চুলের বামফ্রন্ট চেয়ারম্যানের মদনের সঙ্গে হ্যান্ডশেক করেন। এরপরই মদনকে উদ্দেশ্য করে বিমান বলেন, ইউ আর মোস্ট কালারফুল। প্রবীণ রাজনৈতিক নেতার মুখে এমন প্রশংসা শুনে খানিকটা লজ্জায় পড়তে দেখা যায় মদনকে। তবে বিমানের কথায় যে তিনি বেশ খুশি, তা তার প্রতিক্রিয়াতেই স্পষ্ট। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসতে হাসতেই মদন জানান, বিমানদা আমাকে বলেছেন আপনি এই শতাব্দীর সব থেকে কালারফুল বয়। আমার মন খারাপ হলে আমি আপনার ভিডিও দেখি। নিজের সম্পর্কে বিমানের এমন প্রশংসার কথা জানিয়ে কার্যত উচ্ছ্বসিত হতেই দেখা যায় কামারহাটির বিধায়ককে। তিনি আরো বলেন, বিমান বসু দেশের রাজনীতির অন্যতম প্রবীণ নেতা। পারিবারিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, নতুন সরকারি নিয়ম জানুন। কিস্তি টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার। 17 আগস্ট সোমবার থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হবে। পাশাপাশি কারা টাকা পাবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনকারী মহিলার মাসিক আয় ও পারিবারিক আয় কত হলে এই সরকারি সুবিধা পাওয়া যাবে না তা জানিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট। এই রাজ্যে সরকারি প্রকল্পের বেশ কিছু নিয়মে বদল এসেছে। জমির পরিমাণ, ঘরের সংখ্যা, মহিলাদের আয় সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল এনেছে রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে আবার নিয়ম শিথিলও করা হয়েছে।
রাজ্যের কোন মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন তা নির্ধারণ করতে আগেই বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে। জানানো হয়েছিল, কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরিতে থাকা মহিলা, আয়কর প্রদানকারী মহিলারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, কোন মহিলা মাসে 10,000 টাকা অথবা তার বেশি উপার্জন করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়া শুভেন্দু জানিয়েছেন, আবেদনকারী মহিলার বার্ষিক পারিবারিক আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয় তাহলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। জমির মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরপর থেকে 3,000 টাকা করে পাওয়ার জন্য আর এত অপেক্ষা করতে হবে না। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। অগস্ট মাসে টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বলে খবর। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে 1,000 থেকে 1,500 টাকা করে দেওয়া হতো, তবে অন্নপূর্ণা যোজনায় সেই ভাতা বাড়িয়ে এক ধাক্কায় 3,000 টাকা করে দেওয়া হয়েছে। সরকারের বেঁধে দেওয়া যাবতীয় শর্ত পূরণ করলেই মহিলারা এই টাকা পেতে পারেন। বঙ্গোপসাগরে ফের দুর্যোগের অশনি সংকেত, দক্ষিণবঙ্গের লাল সতর্কতা। শ্রাবণের শেষ লগ্নে এসেও থামছে না দুর্যোগ। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি চরম অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়েছে, যার জেরে 15 থেকে 18 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। প্রবল দুর্যোগের আশঙ্কায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, যেখানে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের তীব্র আশঙ্কা করা হচ্ছে। রবি ও সোমবার কলকাতায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে, যা শহরের জনজীবন ব্যাহত করার মতো পরিস্থিতি তৈরি করবে। যদিও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবে বুধবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের বর্ষণের তীব্রতা বাড়বে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভয়াবহ সংঘর্ষ, ঝাড়খণ্ডে কন্টেইনার ও অটোর মুখোমুখি ধাক্কায় নিহত 7। শোকের ছায়া এলাকা। লাতেহার জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। চান্দোয়া থানা এলাকার বেতাঙ্গুয়া উপত্যকার কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি বেপরোয়া কন্টেইনারের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, যার জেরে নেমে আসে একটি বিপর্যয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী কন্টেইনার ও অটোরিকশার সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসার সুযোগ পর্যন্ত পাননি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 5 জন অটোরিকশার যাত্রী এবং বাকি 2 জন মোটরসাইকেল চালক বলে জানা গিয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় গাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতদের সঠিক পরিচয় শনাক্ত করার কাজ চালাচ্ছে পুলিশ। তদন্ত শুরু করেছে প্রশাসন। ঠিক কী কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি, রাস্তার বেহাল দশা কিংবা দৃশ্যমানতার অভাবের মতো বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সমস্ত প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায় 20 জনের মৃত্যু, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন। প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার সকালে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত এনেছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এন্ডে শহর থেকে সমুদ্রপৃষ্ঠের প্রায় 68 কিলোমিটার নিচে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। ইউএসজিএস এর অনুসারে স্থানীয় সময় সকাল 5:58 দিকে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। মূল ভূমিকম্পের পর অন্তত 3টি আফটার শকও রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পে বহু ঘরবাড়ি এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর দেশের অনেক উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল। শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। প্রাথমিকভাবে একটি সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। এখনো পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রচন্ড ভূমিকম্পে ভবনগুলো তাসের ঘরের মতো ধসে পড়েছে।
এই শক্তিশালী কম্পন বেশ কয়েকটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাথমিক ভূমিকম্পের পর ওই এলাকায় বেশ কয়েকটি আফটার শক রেকর্ড 5.6 এবং 6.1 মাত্রার কম্পন অন্তর্ভুক্ত ছিল। ফ্লোরেন্স দ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে এর প্রভাব অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত ও নদীর তীর থেকে দূরে থাকতে এবং নিরাপদ ও উঁচু স্থানে চলে যেতে অনুরোধ করেছে। 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প এবং আগ্নেয়গিরি প্রবণ দেশ। লোকজনকে নিরাপদ স্থানে সরানোর জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, ভূপৃষ্ঠের 700 কিলোমিটার গভীর পর্যন্ত ভূমিকম্প হতে পারে। আকাশ ছোঁয়া সোনা রূপোর বাজার 16ই আগস্টের তাজা দর দেখে চোখ কপালে উঠবে আপনার। সপ্তাহের শুরুতেই দেশের বাজারে সোনা ও রূপোর দাম বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। গত সপ্তাহে এক লাফে অনেকটাই দাম বেড়েছিল এই মূল্যবান ধাতুর। বিভিন্ন শহরে গত এক সপ্তাহে 24 ক্যারেট সোনার দাম 3,490 টাকা এবং 22 ক্যারেট সোনার দাম 3,200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজ 16 আগস্ট 2026 তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,55,280 টাকা এবং মুম্বাইতে 1,55,130 টাকা। আন্তর্জাতিক বাজারেও স্পট সোনার দাম বেড়ে প্রতি আউন্সে $4,379 দাঁড়িয়েছে। দেশের প্রধান শহরগুলোতে সোনার দাম: দিল্লিতে 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রামে রয়েছে 1,55,280 টাকা এবং 22 ক্যারেট রয়েছে 1,42,350 টাকা। মুম্বাই ও কলকাতায় 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েছে 1,55,130 টাকা এবং 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েছে 1,42,200 টাকা। চেন্নাইতে 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামে রয়েছে 1,55,130 টাকা এবং 22 ক্যারেট সোনা 1,42,200 টাকা। পুনে ও বেঙ্গালুরুতে 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রামের দাম রয়েছে 1,55,130 টাকা এবং 22 ক্যারেটের দাম রয়েছে 1,42,200 টাকা। সোনার পাশাপাশি আজকে রূপোর দাম এক ঝলকে দেখে নিন। সপ্তাহে প্রতি কিলোগ্রাম রূপোর দাম 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 16 আগস্টের তথ্য অনুযায়ী প্রতি কেজি রূপোর দাম পৌঁছেছে 2,50,000 টাকায়। আন্তর্জাতিক বাজারেও স্পট রূপো প্রতি আউন্সে $64.88 লেনদেন হচ্ছে। সোনা ও রূপোর আমদানিতে প্রভাব: মূল্যবান ধাতুর উপর শুল্ক বৃদ্ধির কারণে চলতি বছরের জুলাই মাসে ভারতে সোনা ও রূপোর আমদানিতে মিশ্র প্রভাব পড়েছে। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী জুলাই মাসে সোনার আমদানি সামান্য অর্থাৎ 4.77% বেড়ে $4.16 বিলিয়ন দাঁড়িয়েছে। তবে এর বিপরীতে রূপোর আমদানি উল্লেখযোগ্যভাবে 66.1% কমে $171.6 মিলিয়ন নেমে এসেছে। উল্লেখ্য, গত 13ই মে সরকার মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক 6% বাড়িয়ে 15% করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সামগ্রিক আমদানিতে।